কথায় বলে রথ টানলে দুর্গা আসে। তো আজ সেই রথযাত্রা, আর উল্টো রথের দিন হয় কাঠামো উৎসব, মানে কাঠামো পুজো হয়। মোটামুটি বনেদি বাড়িগুলোতে এই দিন থেকেই ঠাকুর ঠাকুর বানানো তৈরি হয়, আমি যা শুনেছি ছোটো থেকে সবার মুখে। আর এখন তো দুর্গাপুজোর প্রস্তুতি অনেক দিন আগে থেকেই হয়, সব জায়গায় কুটি পুজো শুরু হয়ে যায়, মূর্তি তৈরিও শুরু হয়ে যায়। তো এই তো গেল দুর্গাপুজোর গল্প, এবার আসি রথের গল্পে। যখনই রথের মেলায় যাই তখনই শুধু ছোটোবেলার কথাই বেশি করে মনে পড়ে। সেসব দিন তো এখন আর ফিরে পাওয়া যাবে না, কি আর করা যাবে। রথের মেলায় ঘুরতে গেছিলাম আজকে। আমাদের গোড়াবাজার রথতলায় রথ সাজানো হচ্ছিল তখন, যখন 4:30 পৌনে 5টা বাজে আমি গেছিলাম। তারপরে রথ বেরোলো, তখনও মেলাটা ঠিক মতো আর কি বসে উঠতে পারেনি। আমি ওই জন্য গেলাম নাগের বাজারের দিকে। নাগের বাজারে যখন গেলাম তখন দেখলাম রথ বেরোচ্ছে, ওই 5:30 হবে তখন। আর যেরকম প্রত্যেক বছর গাছ বসে, প্রচুর প্রচুর গাছ, তারপরে কাঠের পুতুল। এখন না মাটির পুতুল আর দেখিনি, আগে আমাদের ছোটোবেলায় মাটির পুতুল, মাটির ফল এগুলো বসতো। এখন সব কিছুই তো চেঞ্জ হয়ে গেছে, এখন এই সফট টয়েসগুলো ভর্তি। আমাদের ছোটোবেলায় এত সফট টয়েস কিন্তু বসতো না, তখন এই মাটির পুতুল, মাটির খেলনা এগুলো ছিল। কাঠের পুতুল ছিল, কাঠের পুতুলগুলো অ্যাজ ইউজুয়ালি এখনও বসে। আগে যেরকম এই প্রত্যেক বছর মেলা থেকে একটা করে প্যাঁচা কিনতাম, মানে মা কিন্তু আর কি প্যাঁচা, ছোটোবেলা থেকেই নাগের বাজারের মেলায় মা আমাকে নিয়ে যেত। এখন দেখি গাছ প্রচুর বসে, মানে আমি তো পুরো রাস্তাটা, মানে ওই নাগের বাজার থেকে ডায়মন্ড প্লাজার দিকে যেতে পুরো রাস্তার দেখি 2 দিকে গাছ বসেছে, মানে ভর্তি গাছ। দেখতে এত সুন্দর লাগছিল, আর তার মধ্যে জল পড়েছে, যে মানে বৃষ্টি হয়েছে যেহেতু, আরও সুন্দর লাগছিল দেখতে। আর মোটামুটি না আমি রিজনেবল প্রাইস দেখলাম। হ্যাঁ, এবারে নার্সারির সাথে তুলনা করে তো কোনো লাভ নেই, কারণ না এরা যে এখানে নিয়ে আসে এই গাছের একটু তো হেরফের হবেই। তবে আমি মোটামুটি সস্তাতেই নিয়ে এলাম। 10 টাকা দিয়ে 9 o'clock-এর চারা নিয়ে এসে, আর লাকি বাম্বু একটা কিনেছি, সেটাও অনেক সস্তাতেই পেয়েছি। আর এনেছি হচ্ছে পাঁপড়, জিলিপি, ওটা তো ম্যান্ডেটারি। আর আসার সময় দেখলাম যে গোড়াবাজার থেকে রথটা পুরো ঘুরে নিয়ে মাসির বাড়ির দিকে যাচ্ছে। তো ওখানেই অটো থেকে নেমে রথের পিছন পিছন হাঁটা লাগালাম, যতটা যাওয়া যায়। বেশ গেলাম, ভালোই লাগছিল। তারপরে বাড়িতে এসে চাটা খেয়ে আবার ওই 7টা-8টার দিকে গেলাম গোড়াবাজারের রথের মেলায়। হ্যাঁ, ওই দিকটা আমি যাইনি, যেদিকে ওই সমস্ত খেলনাপাতি বসেছে, আমি শুধু গাছের দিকে গেলাম। আমার গাছ দেখতে এত ভালো লাগে, আর গাছের দাম টামগুলোও জানছিলাম। মোটামুটি ওই যে বললাম কম প্রাইসে দিচ্ছে, আর যেহেতু রাত হয়ে যাচ্ছিল ওই জন্য অনেক মানে বার্গেনিং করলে ওরা কম দামে দিয়েও দিচ্ছিল। তো তোমাদের রথের মেলা কেমন কাটলো তোমরা জানিও।